হ্যালো এভরিওয়ান, আপনারা কিন্তু কম বেশি সবাই আমাদের ড্রেস মেকিংয়ের ভিডিওগুলো পছন্দ করেন, তাই ভাবলাম আপনাদের জন্য একটা সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি করা ড্রেস মেকিংয়ের ভিডিও শেয়ার করা যাক। এখানে আমি এই কাপড়টা নেওয়ার জন্য আমি এখানে মার্কেটে চলে গিয়েছি, আর মার্কেট থেকে আমি কটন কাপড় নিয়েছি। এই কটন কাপড়গুলো একটু মোটা দেখে নিয়েছি, কারণ হচ্ছে কি বেশি পাতলা কাপড়ে যদি আপনি কাজ করতে যান, কাজটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না, সেজন্য আমি একটু মোটা কাপড় নিয়েছি। মার্কেট থেকে আমি একদম কিছু সুতা আর হচ্ছে গিয়ে একটা ফ্রেম আর হচ্ছে লেস, এই তিনোটা জিনিস আমি মার্কেট থেকে নিয়ে আসছি। এরপর তাহলে চলুন কাজটা শুরু করা যাক। আমি প্রথমে জামা সেলাই করার আগে কাজটা করব, আর এই কাজটা করার জন্য আমি ফ্রেমটা লাগিয়ে এরপর আমি কলম দিয়ে একটুখানি ফুলটা এঁকে নিচ্ছি। এই ফুলটা একদম খুবই সিম্পলের মধ্যে হবে। এরপর এখানে আমি দুইটা সুইয়ের মধ্যে কিন্তু সুতাগুলো লাগিয়ে নিলাম, আর এই সুতাগুলো হচ্ছে শেড সুতা। এখানে ফার্স্ট টাইম আমি সাদা কালারের ফুল দিয়ে দিচ্ছি, আর এই সাদা কালারের ফুলগুলো আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। আসলে এই জিনিসগুলো বলে বোঝানো যায় না, যতটা পারবেন দেখে বুঝতে পারবেন। আমি কিন্তু কম বেশি আমার হাতের কাজের জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করি। আমি হ্যান্ড পেইন্টের কখন কোনো জিনিস বানালে সেটাও শেয়ার করি, বা এ ধরনের সুতার কাজে কিছু বানালে সেটাও শেয়ার করি। মানে আমার যে কোনো সময় হাতের কাজে কোনো কিছু বেশি ভালো লাগে, তো সেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে ওভাবে সুন্দরভাবে তুলে ধরতে। সবসময় দেখবেন নিজের যেটা কাজ করে পড়বেন সেটার আনন্দটা কিন্তু আলাদা। আপনি একটা জিনিস পাচ্ছেন মার্কেট থেকে, সেটা চাইলে কিনে নিতে পারবেন, কিন্তু কিনে নেওয়ার থেকেও আপনি যেটা বানাবেন সেটা কিন্তু অন্যরকম, ওই জায়গাতে ভালোবাসা কাজ করে। তো আমার অনেক দিনই ইচ্ছা ছিল এই ধরনের একটা ড্রেস বানাবো। তো সেইভাবেই আমি ওভাবে করে সব কিছু রেডি করে আমি এটা বানিয়ে ফেললাম। আপনাদের জন্য আরও একটা গুড নিউজ, আপনারা যারা এই ধরনের হাতের কাজের জামাগুলো পছন্দ করেন, তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই জামাটা কিন্তু অর্ডার করতে পারেন। আর এই জামাটা আমি আমার পেজে দেওয়ার পর মাশাআল্লাহ অনেক রেসপন্স পেয়েছি। আর এই ধরনের হাতের কাজের জামাগুলো অনেক বেশি টেকসই এবং অনেক সুন্দর হয়। চাইলে আপনারা সেলাই করাও নিতে পারবেন, আবার চাইলে কিন্তু সেলাই ছাড়াও নিতে পারবেন। আর এই জামাগুলো যে কতটা টেকসই হয়, কতটা ভালো হয়, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা শুধুমাত্র 2 পিস আমরা সেল করে থাকি। 2 পিস আপনারা যে কোনোভাবে যে কোনো কালারের সুতা এবং উম কাপড়ের কালার সবকিছু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে। চাইলে কিন্তু আপনারা বাচ্চার জন্য বানিয়ে নিতে পারবেন। আপনার বাচ্চার জন্য বা আপনার হাসব্যান্ডের জন্য সবকিছু মিলাইও কিন্তু আপনারা এই কাজের সুতার জামাটা বানিয়ে নিতে পারবেন। যারা আমাদের থেকে এই কালেকশনটা নিতে চান, অবশ্যই কিন্তু হাতে সময় রেখে আমাদেরকে জানাবেন, কারণ এই ধরনের সুতার কাজ করতে একটু সময় লাগে। অবশ্যই কিন্তু মিনিমাম আপনার 15 থেকে 20 দিন সময় রেখে আমাদেরকে জানাবেন। যাদের থেকে ফেসবুক নাই, তারা চাইলে আমাদের থেকে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব। আমি এখানে এরপর ফুলগুলো দেওয়ার পরে পাতা দেওয়ার জন্য আমি এখানে 2 কালারের শেড সুতা নিয়েছি। এখানে আমি একদম সুন্দরভাবে লাইন করে আমি ফার্স্টে ঢাল দিব, এরপর পাতা দিয়ে দিব। যারা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সবসময় আমাদের ভিডিও দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওভাবে করে সব কিছু শেয়ার করে দিব। জামাটা সেলাই করার পরে আমি এখন এটা শুধু সামনের সাইডে কাজটা হবে। তো এটা সেলাই করার পরে আমি এভাবে করে ফার্স্ট টাইম বিছিয়ে সেটা মাপ নিয়ে এখন কেটে নেওয়া হবে। এটা হচ্ছে কি বাসায় সেলাই করা হয়েছে, আর এটা একদম নিজের মতো করে সেলাই করা হয়।
অনেক আপুরা বলে যে অনলাইন থেকে জিনিস কিনে ঠকে গেছে, তো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনার পেজ দেখে রিভিউ দেখে জিনিস নেবেন। আমাদের যে রিয়েল ভিডিওগুলো আমরা শেয়ার করি এগুলো কিন্তু কোনো প্রতারিত হওয়ার সুযোগ আমরা রাখি না। কারণ আপনি হচ্ছে কি একটা জিনিস অবশ্যই দেখে শুনে নিবেন, এতে করে আপনি নিজেও এই জায়গা থেকে প্রতারিত হবেন না। এরপর আমি আমার জামার মাপ নিয়ে এটা একদম সুন্দরভাবে করে আমি এটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা সেলাইও করে নিব। আর এটা হচ্ছে প্যান্টের মধ্যে আর জামার মধ্যে কিভাবে আমরা লেস লাগিয়েছি সব কিছু আমি এখন ডিটেলসে বলে দিচ্ছি। এখানে হচ্ছে কি আপনারা দেখেন কাজটা একদম কাছ থেকে দেখে নিন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে গলাটা দিয়েছি একটু মানে পান পাতার মতো একটা গলা দিয়েছি, আর মাঝখানে ছিল 4টা করে 8টা পুঁতি। এরপর এখানে আমি হাতার মধ্যে দিয়ে দিয়েছি লেস, আর হাতার মধ্যে লেসগুলো আমি 2 ধরনের দিয়েছি খুব সুন্দর করে। আর হাতার মধ্যেও কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন। দেখুন কতটাই কিন্তু সুন্দর হয়েছে, আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু আপনি অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট। এই জামাটা যে এতটাই পছন্দ হবে সেটা আসলে আমি কারো বুঝতে পারি নাই। এটা আমার যেরকম পছন্দ হয়েছে সব আপুদেরই কিন্তু অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের হাতে এভাবে জামা করে যে এতটা রেসপন্স পাবো কখনো ভাবিনি। তো এভাবে করে আমি এখানে দেখুন যে জামার হাতাটা যেভাবে করে আমি লেস লাগিয়েছি সেমভাবে কিন্তু প্যান্টের মধ্যেও আমি ওভাবে লেস লাগিয়েছি। দেখুন কতটাই সুন্দর ছিল। আর প্যান্টের মধ্যে কিন্তু কোনো সুতার কাজ হবে না। প্যান্টের মধ্যে লেস ওয়ার্ক থাকবে। ইনশাআল্লাহ সামনে আরও নতুন কাজের ড্রেস মেকিং এর ভিডিও শেয়ার করব। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।